আপনার হাজবেন্ড পরকীয়ার সম্পর্ক করে গোপনে আরেকটা বিয়ে করেছে। এখন আপনি জানতে চাচ্ছেন যে মামলা করে আপনার হাজবেন্ডের সেই দ্বিতীয় বিয়ে বাতিল করা যাবে কিনা। আজকের ভিডিওতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনা শুরু করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং আইনি টিপস জানার জন্য অবশ্যই ফলো করে রাখবেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, কারণ আমি যখন তখন কিন্তু হারিয়ে যেতে পারি। আর এই ভিডিওটি দেখার যদি সময় না থেকে থাকে তাহলে শেয়ার করে রাখুন, পরে দেখবেন আপনার উপকারে লাগবে। আমাদের দেশের বেশিরভাগ মেয়েরই একটা কমন সমস্যা হচ্ছে যে তার হাজবেন্ড পরকীয়া করে এবং পরবর্তীতে গোপনে আরেকটি বিয়ে করে। তখন কনফিউশনে পড়েন যে তিনি কি করবেন। তার হাজবেন্ডের ওই বিয়েটা বাতিল করার জন্য কোনো মামলা করা যাবে কিনা এই ভেবে তারা বিভিন্ন জায়গাতে ঘোরাঘুরি করেন। অনেক সময় দেখা যায় যে তারা প্রতারণারও শিকারও হন। তো এই ভিডিওটা আপনি দেখবেন এবং যদি আপনার এরকম কেউ থেকে থাকে তার কাছে শেয়ার করবেন। এতে হবে কি, তিনি উপকৃত হবেন এবং প্রতারণার হাত থেকেও বেঁচে যেতে পারেন। হাজবেন্ড যখনই দ্বিতীয় বিয়ে করে তখনই একটা মেয়ের জীবনে কাল রাত নেমে আসে, নানা রকম সমস্যার সৃষ্টি হয়। তখন তিনি কি করবেন এটা ভেবে পান না। তিনি মনে করেন যে এখন আমি মামলা করব, মামলা করে হাজবেন্ডের দ্বিতীয় বিয়েটা বাতিল করব, দ্বিতীয় বউকে সরিয়ে দিয়ে আমি এখন সম্পূর্ণ জায়গাটা দখল করব। এই জায়গাটাই একটা মেয়ে সবচেয়ে বড় ভুল করেন, কারণ মুসলমান যারা রয়েছেন বা মুসলিম যারা রয়েছেন তাদেরকে ধর্ম অনুমতি দিয়েছে 4টা বিয়ে করার জন্য। এখন প্রশ্ন হলো যে বাংলাদেশের আইনে একাধিক বিয়ে করা যায় কিনা। হ্যাঁ, বাংলাদেশের আইনের নিয়ম মেনে একজন মুসলিম পুরুষ একাধিক বিয়ে করতে পারেন, তবে তাকে অবশ্যই নিয়ম মেনে বিয়ে করতে হবে। অর্থাৎ সালিসি পরিষদের অনুমতি নিয়ে তাকে বিয়ে করতে হবে। সালিসি পরিষদটাকে সালিসি পরিষদ সংক্ষেপে বলি, যে আপনার এলাকার যে চেয়ারম্যান রয়েছে তাদের কাছে আবেদন করে দ্বিতীয় বিয়ের বা তৃতীয় বিয়ের বা একাধিক বিয়ের আবেদন করে অনুমতি নিয়ে বিয়ে করাটাকে, যে অনুমতি দেয় তাকে সালিসি পরিষদ বলে। এখন এই সালিসি পরিষদের অনুমতি ব্যতীত যদি কেউ না বিয়ে করে, অর্থাৎ গোপনে যদি বিয়ে করে, তাহলে তার বিরুদ্ধে মামলা করা যায়। মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 সালের আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা করা যায়, যে মামলাতে তার 1 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে। কিন্তু এখানেও কিন্তু তার যে দ্বিতীয় বিয়ে করেছে নিয়ম না মেনেই বিয়ে করেছে, কিন্তু এই বিয়েটা যে বাতিল বা অবৈধ এরকম কিন্তু কোনো বিধান দেওয়া হয়নি। অর্থাৎ হাজবেন্ড যদি দ্বিতীয় বিয়েও করে তার শাস্তি হতে পারে, তার জেল হতে পারে, জরিমানা হতে পারে, আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন, কিন্তু তার যে দ্বিতীয় বিয়েটা বা পরবর্তী বিয়েটা যে বাতিল বা অবৈধ এরকম কিন্তু কোনো কথা এই মুসলিম পারিবারিক অধ্যাদেশে বলা হয়নি। অর্থাৎ এই আইনে আপনি কিন্তু তার বিয়েটা বাতিলের জন্য কোনো কিছু করতে পারবেন না। এখন আরও একটা আইন রয়েছে, বাংলাদেশ দণ্ডবিধি বা পেনাল কোড যে আইনটা রয়েছে, সেখানেও কিন্তু হাজবেন্ড যদি বিয়ে থাকা অবস্থায় আবার বিয়ে করে তার বিরুদ্ধে মামলা করা যায়। আগের যে আইনটা আলোচনা করলাম সেটা শুধুমাত্র মুসলিমদের জন্য, আর এখন যে আইনটার কথা বলছি পেনাল কোড, সেই আইনে 495 ধারা অনুযায়ী যে মামলাটা করা হয় সেটা শুধু মুসলিম না, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই রয়েছে সবাই এই মামলাটা করতে পারেন। মামলাটা কি? মামলাটা হলো যদি কোনো পুরুষ বা মহিলা তার আগের বিয়ে থাকা অবস্থায় আবারও বিয়ে করে তার বিরুদ্ধে মামলা করা যায়, এবং এই মামলাটা 7 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। অর্থাৎ হাজব্যান্ড বা ওয়াইফ যেই হোক না কেন যদি আগের বিয়েটা থাকা অবস্থায় আবার বিয়ে করে, সেক্ষেত্রে তার বিরুদ্ধে দণ্ডবিধির 495 ধারা অনুযায়ী মামলা করা যায়, যাতে তার 7 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড হতে পারে। এখন এই আইনেও কিন্তু বলা হলো না যে দ্বিতীয় বিয়েটা বাতিল করা যাবে বা দ্বিতীয় বিয়েটা বাতিল হয়ে যাবে বা অবৈধ হবে। তাই হাজবেন্ড যদি দ্বিতীয় বিয়ে করে গোপনে, সেক্ষেত্রে আপনি তার বিরুদ্ধে মামলা করতে পারেন, তাকে জেল খাটাতে পারেন, তাকে আরো অনেক হ্যারাসমেন্ট করতে পারেন, কিন্তু তার দ্বিতীয় বিয়েটা কিন্তু কোনোভাবেই আপনি বাতিল করার জন্য আবেদন করতে পারবেন না বা বাতিল হবে না। তবে হাজবেন্ড গোপনে দ্বিতীয় বিয়ে করার সাথে সাথে আপনি আপনার যে দেনমোহর বা খোরপোশ রয়েছে সেগুলো দাবি করতে পারেন। আপনার যে বিলম্বিত দেনমোহর, অর্থাৎ পরবর্তীতে যে দেনমোহরটা বাকি রয়েছে সেই দেনমোহর সাথে সাথে নেওয়ার জন্য আবেদন করতে পারেন। এখন অনেকে বলতে পারেন যে হাজবেন্ড যেহেতু দ্বিতীয় বিয়ে করেছে তাহলে আমার ভরণ পোষণ দিবে কে? আপনার ভরণ পোষণ আপনার হাজবেন্ডই দিবে, যতদিন আপনার সাথে তার বৈবাহিক সম্পর্কটা কন্টিনিউ হবে তিনিই দিবেন। কিন্তু তিনি যদি আপনার ভরণ পোষণ না দেন, সেক্ষেত্রে আপনি আদালতে আপনার ভরণ পোষণ আদায়ের জন্য মামলা করতে পারেন। আপনার বাচ্চা কাচ্চা যদি থেকে থাকে তাদের ভরণ পোষণ আদায়ের জন্য মামলা করতে পারেন আপনি বাদী হয়ে। তাই সবশেষে বলা যায়
হাজবেন্ড পরকীয়া করে যদি গোপনে দ্বিতীয় বিয়ে করে, তাহলে তার বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন, তাকে জেল খাটাতে পারবেন, তাকে জরিমানা করাতে পারবেন, কিন্তু তার যে দ্বিতীয় বিয়েটা করেছে সেই দ্বিতীয়টা বাতিল করার জন্য কিন্তু কোনো মামলা হয় না। কারণ ধর্ম যে বিধানটা দিয়ে দিয়েছে, আসলে সেই বিধানের বাইরে আমাদের যাওয়ার কোনো উপায় থাকে না, এবং সেই অনুযায়ী আইনগুলো তৈরি করা হয়। কারণ পার্সোনাল ল বা মুসলিম লগুলো মুসলমানদের জন্য যেহেতু ব্যক্তিগতভাবে তৈরি, ধর্ম যেটাকে বৈধ করে দিয়েছে সেটাকে তো চাইলেই আইন দ্বারা অবৈধ করে দেওয়া যায় না। এই কারণে আইনে এটাকে কোনো অবৈধ ঘোষণা করা হয়নি। তবে পুরুষ যদি নিয়ম না মেনে বিয়ে করে বা গোপনে বিয়ে করে স্ত্রীকে না জানিয়ে, সেক্ষেত্রে স্ত্রী মামলা করে তাকে জেল খাটাতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, এবং এ বিষয়ে আপনাদের আরও কোনো প্রশ্ন আছে কিনা যদি থেকে থাকে কমেন্টসে জানাবেন। আমি সবার প্রশ্নগুলো দেখে দেখে তাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং অন্য কোনো সমস্যা যদি থেকে থাকে কমেন্টসে জানাবেন। আমি আপনাদের যতটুকু সম্ভব সমাধানের চেষ্টা করব। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন আপনার অধিকার সম্পর্কে।